বাংলাদেশে কিছুদিন পর পর নতুন নতুন নিয়ম চালু হয়, যে নিয়মে বর্তমানে বাইকের সর্বোচ্চ গতি 60 কিলোমিটার ধরা হয়েছে। সেটা হচ্ছে এক্সপ্রেস হাইওয়েতে। জাতীয় মহাসড়কগুলোতে সর্বোচ্চ গতি 50, আর ঠিক এই লেভেলের রাস্তাগুলায়, অর্থাৎ স্থানীয় পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে যে রাস্তাগুলো, মানে এলাকায়, ছোটখাটো এলাকায়, এখানে সর্বোচ্চ গতি হচ্ছে 30 ধরা হয়েছে। তো 30 কিলোমিটার গতিতে যদি আপনি বাইক চালান, তাহলে যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অটোটা আসতেছে, এটাও ব্যাটারি চালিত, এটাও মনে হয় সর্বোচ্চ 35 কিলোমিটার বেগে যায়। আমি যদি 30 কিলোমিটার বেগে যাই, তাহলে এই সমস্ত অটো ভ্যান, ব্যাটারি চালিত যে সমস্ত ভ্যান বা এই সমস্ত চার্জার ভ্যান, এদেরও পিছনে পিছনে আমাকে যেতে হবে। আমি যদি 30 গতি ধরি, আপনাদের একটা জিনিস দেখাই, যে কোনো একটা অটো দেখাই আপনার কত স্পিডে যাচ্ছে। আমি এখন যাচ্ছি 55, যেটা বর্তমান আইনের বিরোধী। অর্থাৎ সামনে যদি কোনো পুলিশ থাকে, স্পিড মিটার দিয়ে যদি চেক করে, তাহলে আমাকে সে মামলা দিতে পারে। অর্থাৎ বর্তমান বাংলাদেশের যে আইন, সে আইন অনুযায়ী এই রাস্তায় চলার কথা আমার 30, কিন্তু আমি যাচ্ছি অলমোস্ট 60। অর্থাৎ আমি এক্সপ্রেসওয়েতে যে গতিতে চলার কথা বর্তমান আইনে, সেই গতিতে আমি এখন লোকাল রাস্তায় যাচ্ছি। আচ্ছা, যেটা দেখানোর জন্য একটু বাইকটা স্লো করলাম। দেখেন, এই ভ্যানটা, এটা এই রাস্তা দিয়ে যাচ্ছে 27। অর্থাৎ এই বাইককে ভ্যানের সাথে আমাকে যেতে হবে। মানে হাউ ইট ইজ পসিবল যে একটা বাইক যেটা একটা ভ্যানের গতিতে যাবে, তাহলে বাংলাদেশে হায়ার সিসির পারমিশন কেন দিল? আমি আমার এই 165 সিসির বাইক দিয়ে যদি ভ্যানের গতিতে এই সমস্ত রাস্তায় যাই, তাহলে কেমন দেখায় না ব্যাপারটা? এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এই জায়গাটা দুই পাশে হচ্ছে মাঠ, অর্থাৎ এটা মেবি সরকারি জমি। আচ্ছা, ডানেও মাঠ, বামেও মাঠ। আমি কি ভুল বললাম? ডানেও মাঠ, বামেও মাঠ। দেখি ফুয়েলের দাম কত এখন পার লিটার। পেট্রোল অক্টেন 129 ছিল 126, 129.30 পয়সা, 129 টাকা 30 পয়সা। 500 দিন, 500। দাম কি আবার বাড়াই দিছে? 126 না 25 দেখছিলাম। কি দরকার তাহলে কমানোর? অল্প কয়দিন ছিল কম। সো ফাইনালি আমি বাংলাদেশের এই সমস্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে পারলাম না। অর্থাৎ অ্যাজ এ বাইকার হিসেবে এই সমস্ত আইন আসলে মানাটা খুব টাফ। হ্যাঁ, বাইকাররা খারাপ, কিছু কিছু বাইকারের জন্য আসলে সমস্ত বাইকারদেরই একটা নাম চলে আসে খারাপের তালিকায়। আসলে আমাদের বাইকারদেরও কিছু দোষ আছে, সেজন্য এই সমস্ত লিমিটেশন চলে আসে আমাদের বাইকারদের জন্য। যে খারাপ বা খুব উৎশৃঙ্খল উগ্রভাবে গাড়ি চালায়, বাইক চালায়, অ্যাক্সিডেন্ট করে, এমনটা না। কিছু কিছু বাইকারদের জন্য আজকে এই লিমিটেশন, যেখানে এক্সপ্রেস হাইওয়েতে একটি বাইক চলবে 60 কিলোমিটার, জাতীয় পর্যায়ে অর্থাৎ হাইওয়েতে চলবে 50 কিলোমিটার, এবং মফস্বল এরিয়া বা এরকম ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত রাস্তা আছে, সেখানে চলবে 30 কিলোমিটার। এই আইনটা কতটুকু কড়াকড়িভাবে পালন করা হবে, সেটাও দেখার বিষয়। আমাকে যদি এই সমস্ত রাস্তায় 30 কিলোমিটার বেগে চলতে হয়, তাহলে এই সমস্ত ব্যাটারি চালিত ভ্যানের সাথে চলতে হবে। আর আমি এখন যে স্পিডে যাচ্ছি, সেটা এক্সপ্রেস হাইওয়ের গতি চলে আসছে।
এই অটোটার গতি আমি আপনাদের একটু দেখাই। এই অটোটার গতি আছে 38-40। আমি এটি ক্রস করতে হলে আমাকে 45 প্লাস স্পিড উঠাতে হবে। নিচে হয়তো খেয়াল করছেন, এই লোকাল এরিয়াতে বা লোকাল রাস্তায় আমি কিভাবে 30 কিলোমিটার বেগে একটি বাইক চালাবো, এটা আমার আসলে বোধগম্য নয়। ওকে, আজকের ব্লগ এ পর্যন্তই। আগামীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি আইনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।